আচ্ছা, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছি। এর আগের দিন আমরা 40টা প্রশ্ন মানে দুটো ভিডিও করেছি। প্রথম ভিডিওতে 20টা প্রশ্ন এবং পরের ভিডিওতে আরও 20টা, টোটাল 40টা প্রশ্ন হয়েছে। আজকে আমরা 41 নম্বর কোশ্চিন থেকে শুরু করব। সবই এমসিকিউ, এরকম 4টে ভিডিও হবে যেখানে মোটামুটি 80টা বা 80টার থেকে বেশি সংখ্যক প্রশ্ন আমরা করব। তোমরা মোটামুটি যে প্রশ্নগুলো করছি, প্র্যাকটিস করছি, এই প্রশ্নগুলো যদি করতে পারো তাহলে তোমাদের বোর্ডে বা নিটের প্র্যাকটিসটা ভালোই হবে এবং আশা করি তোমাদের পুরো সিলেবাসটা একটু মানে একবার করে রিভিশন হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রশ্নটা যদিও ইংরেজিতে দেওয়া আছে, আমি অনেকটা বাংলাটা বলে দিচ্ছি। ইংরেজিটা বোঝার চেষ্টা করো, তাহলে পরবর্তীকালে যে কোনো পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষাতে তোমাদের অনেক লাভ হবে। আমি বলবো বাংলা বই তো পড়ছো তোমরা, বাংলা বই পড়ার সঙ্গে সঙ্গে ইংরেজি বইগুলো পড়ো, যাতে করে টার্মগুলো বা ইংরেজি সেন্টেন্সগুলো একটু বুঝতে পারো, নাহলে পরবর্তীকালে তোমাদের সমস্যা হবে। পরবর্তীকালে তোমাদের ইংরেজিতে সমস্ত কিছু পড়তেই হবে, তাই 11 থেকেই যদি শুরু করো যে ইংরেজিতেই আমরা ফিজিক্স পড়বো, তাহলে পড়তে অনেক সুবিধা হবে। ইংরেজি খুব একটা কঠিন নয়, সেন্টেন্সগুলো পড়লে মানেটা বোঝা যায়। তো প্রথমে বলি যে দ্য ফিগার শোজ দ্য পাথ অফ এ পজিটিভলি চার্জড পার্টিকেল 1, মানে 1 নম্বর পার্টিকেলটা কোন দিক দিয়ে যাবে সেটা বলে দিয়েছে। থ্রু এ রেক্টেঙ্গুলার রিজিয়ন, এটা একটা রেক্টেঙ্গুলার রিজিয়নের মধ্যে দিয়ে, অফ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যাজ শোন ইন ফিগার। হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড? প্রথমত ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে অ্যান্ড দ্য ডাইরেকশন অফ 2, 3, 4 পার্টিকেল। প্রথমত 1 নম্বরটা পজিটিভ পার্টিকেলটা উপর দিকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড ওপর দিকে আছে। পজিটিভ পার্টিকেল ওপর দিকেই, যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকেই যায়, তাহলে প্রথমত হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের টপে আছে, তাহলে হয় আইদার এ অথবা বি হবে। এখন 2 নম্বর যে পার্টিকেলটা আছে সেটা কোন দিকে যাবে? 2 নম্বরটা হচ্ছে নেগেটিভ পার্টিকেল, তাহলে নেগেটিভ পার্টিকেল যদি যায় তাহলে পজিটিভ পার্টিকেলটা যেদিকে যাচ্ছিল তার অপোজিট দিকে যাবে, তাহলে ডাউনে যাবে। তাহলে প্রথমটা টপ, তারপরে ডাউন, এটাও টপ আর ডাউন, তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে, বোঝা যাচ্ছে না। 3 নম্বর পার্টিকেলটা দেখো, 3 নম্বর পার্টিকেলটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন থেকে বেরিয়ে এসে এই দিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই 3 নম্বর যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটা এইরকমভাবে এসছে, এইরকমভাবে এসে এরকমভাবে যাচ্ছে, তার মানে ওটা নিশ্চয়ই টপ থেকে, টপ ডিরেকশনে এসে গিয়েছে। তাহলে আমি বুঝতে পারছি যে এটার অ্যান্সার হবে এ। তো এ ইজ দ্য অ্যান্সার, কারণ এটাকে বলেছে ডাউন থেকে, ডাউন এসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নিচ থেকে ওপরে এসেছে। তাহলে এটা যেহেতু পজিটিভ পার্টিকেল, নিচ থেকে ওপর ডিরেকশনে এসছে, তাহলে এই হচ্ছে কারেক্ট অ্যান্সার, বি নয়। চলো নেক্সট। বলছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ ডাইপোল অফ লেন্থ 10 সেন্টিমিটার, মানে ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডিউ টু এ ডাইপোল, একটা দ্বিমেরুর জন্য, অফ লেন্থ 10 সেন্টিমিটার অ্যান্ড হ্যাভিং এ চার্জ 500 microcoulomb at a point on the axis at a distance 20 centimeter from one of the charges in air is, কোনটা হবে? একটা ডাইপোলের অ্যাক্সিসের উপর ইলেকট্রিক ফিল্ড জানতে চেয়েছে। তো আমরা জানি যে অ্যাক্সিসের উপর ইলেকট্রিক ফিল্ড যেটা হয় সেটা হচ্ছে 2pr বাই 4πε0 r স্কোয়ার প্লাস r স্কোয়ার মাইনাস হবে r স্কোয়ার মাইনাস l স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাক্সিসের উপর ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। তো আমরা এখানে সমস্ত মানগুলো, ভ্যালুগুলো বসাবো। তো প্রথমে অনেক কিছু ভুল হওয়ার চান্স আছে এখানে। দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল অফ লেন্থ 10 সেন্টিমিটার হ্যাভিং চার্জ 500 মাইক্রোকুলম, তাহলে 2টা থাকলো। পি মানে আমরা জানি কিউ ইন্টু মাঝের ডিস্টেন্স, কিউটা বলেছে 500 মাইক্রোকুলম, 500 মানে হচ্ছে 5 × 10⁻⁻⁴ কুলম হয়ে গেল। 500 মাইক্রোকুলমটাকে কুলমে নিয়ে এলাম, ইন্টু ডাইপোলটার মাঝের ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে হচ্ছে, যদি আমরা ওটাকে মিটারে কনভার্ট করি তাহলে 10⁻⁻1 হবে, ইন্টু হচ্ছে আর। আরটা কি? আরটা মানে হচ্ছে অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে সেটা আছে। বলেছে এইটা একটা ডাইপোল, তো ডাইপোল থেকে at a point on the axis at a distance 20 centimeter from one of the charge, মানে এই চার্জ থেকে 20 সেন্টিমিটার ডিস্টেন্স বলেছে। ঠিক আছে, কিন্তু আমাদের আরটা মিডিল পয়েন্ট থেকে নেওয়া হয়, এই ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে টোটাল ডিস্টেন্সটা হবে আমাদের 25 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আর যেটা হবে সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে আমি এখানে 25 × 10⁻⁻2 লিখব, যেহেতু আমরা এসআই করছি মিটারে আনার জন্য, বাই আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে 9 × 10⁻9,
4 পাই এপসিলন 0 জায়গায় বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আর স্কোয়ার হচ্ছে তোমার আর স্কোয়ার কত পেলাম 25 সেন্টিমিটার, তাহলে 25 স্কোয়ার দেখো কীভাবে লিখছি মাইনাস এল। এই যে এলটা কি, এলটা অ্যাকচুয়ালি এই ডাইপোলের যা ডিস্টেন্স তার অর্ধেক, তাহলে এটা 5, তার 5 স্কোয়ার টু এটা কিন্তু সেন্টিমিটারে ছিল তার হোল স্কোয়ার, কিন্তু এটাকে যখন মিটারে কনভার্ট করব তখন 10 টু দি পাওয়ার মাইনাস 2 তার স্কোয়ার আছে 10 টু দি পাওয়ার মাইনাস 4 তার স্কোয়ার আছে মানে 10 টু দি পাওয়ার মাইনাস 8 আসবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 4 এর স্কোয়ার আছে, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 8 একটা মিটারে যেন ঠিকঠাক লেখো, এইটা একটু খেয়াল রাখবে। তো এটাকে যদি তোমরা হিসাব করো দেখবে এই যে 2 5 10 এটা কেটে গেল, তাহলে এখানে কত পাচ্ছি 25 ইন্টু 9 ওপরে পাচ্ছি, আর নিচে কত এটাকে দেখো 30 ইন্টু 20 তার স্কোয়ার, তার 900 ইন্টু 400 ইন্টু 10 টু দি পাওয়ার কী পাচ্ছি এখানে মাইনাস 4 4 5 6 10 টু দি পাওয়ার 3, আর এই 8টা উঠে গেলে 10 টু দি পাওয়ার 11 পাবো। ঠিক আছে, এই 9টা কেটে গেল, তাহলে 100 থাকলো, এই দুটো শূন্য 4টে শূন্য, তাহলে 25/4 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4টে বাদ দিয়ে দাও 10 টু দি পাওয়ার 7 আসবে, তার মানে 4 6 24 4 2 8 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 7 নিউটন পার কুলম। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের অপশান হচ্ছে এ একটা, তো এ এর অপশানটা হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখি, দেখো কি দিয়েছে, বলছে 2 dipoles electric dipoles of moment p and for 64p are placed in opposite direction on a line at a distance 25 cm. The electric field will be 0 at point between those. মানে কি বলেছে দুটো ডাইপোল আছে, দুটো ডিরেকশন উল্টো দিকে, একটা এই দিকে আছে একটা এই দিকে আছে, তাহলে মাঝে এইটা মনে করো ডাইপোল মোমেন্ট p, এইটা হচ্ছে 64p। জিজ্ঞেস করেছে মাঝে কোথায় ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে। The electric field will be 0 at a point between the dipoles whose distance from the dipole moment p. তো ধরলাম এইটা থেকে ডিস্টেন্সটা x ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে, তাহলে p এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা হচ্ছে 2p/4 পাই এপসিলন 0 আর x কিউ। ঠিক আছে, x কিউ করে দিলাম, এটা অ্যাপ্রক্সিমেশন আছে, x কিউ করে দিলাম। এইটা সমান এর জন্য ইলেকট্রিক ফিল্ড, এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে 64p 2 ইন্টু 64p ইন্টু 2/4 পাই এপসিলন 0 ইন্টু এই মাঝের ডিস্টেন্সটা কত হবে, টোটাল ডিস্টেন্সটা বলেছে 25 সেন্টিমিটার, তাহলে মাঝের ডিস্টেন্সটা হবে 0.25 মাইনাস এক্স তার হোল কিউব। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড লিখলাম, 64p এর জন্য ইলেকট্রিক ফিল্ড লিখলাম, দুটোকে সমান করে দিলাম, কারণ যেখানে ইলেকট্রিক ফিল্ড 0 হবে সেখানে দুজনের জন্য ইলেকট্রিক ফিল্ড সমান এবং বিপরীত হবে। 2p কেটে দিলাম, 4 পাই এপসিলন 0 4 পাই এপসিলন কেটে দিলাম, রুট কিউ করলাম, তাহলে 1/x ইজ ইকুয়াল টু 4/0.25 মাইনাস এক্স, তার মানে 0.25 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4x, সো 5x ইজ ইকুয়াল টু 0.25, x ইজ ইকুয়াল টু 0.05, তার মানে অ্যান্সার হচ্ছে 5 সেন্টিমিটার। উত্তর কোনটা হবে, এর উত্তরটা কারেক্ট। বুঝে গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। Two spherical conductors B and C having equal radii and carrying equal charges on them repel each other with the force F. When kept apart at some distance, a third spherical conductor having same radius as that of B but uncharged is brought in contact with B, then brought in contact with C, and finally removed away from both. The new force of repulsion between B and C. কি বলেছে প্রথমে এখানে B একটা ছিল, এখানে একটা C একটা ছিল, একে আমি কিউ চার্জ দিলাম, একে আমি কিউ চার্জ দিলাম। এবার কি করলাম, A একটা পার্টিকেলকে আমি C তে টাচ করলাম,
যখন আমি সিকে টাচ করব একটা অন্য একটা দিয়ে, তখনই অন্য একটা বস্তুকে দিয়ে, তখন এই চার্জটা দুটোর মধ্যে অর্ধেক হয়ে যাবে, Q/2। সিটা Q/2 পাবে, আর যেটা নিয়ে গেছে সেও কিন্তু Q/2 পাবে। এবার বলেছে এই দুটোকে আবার টাচ করলাম, যখন এই দুটোকে টাচ করব তখন এদের মধ্যে টোটাল যে চার্জটা সেটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এদের মধ্যে টোটাল চার্জ Q আর Q+2, মানে 3Q/2 হচ্ছে দুটোর মধ্যে চার্জ, A আর B এর মধ্যে, এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এখন B এর যে চার্জটা হবে সেটা হচ্ছে 3Q/4, এবং সিটা চার্জ পেয়েছে Q/2। তাহলে এটা কি করলো, কিছু পরিমাণ চার্জ সি থেকে বিতে নিয়ে গেল। তাহলে প্রথমে ফোর্স কত ছিল? প্রথমে ফোর্স ছিল Q²/4πε0r, 4πε0r²। পরে ফোর্স কত হবে? এই দুটোর মধ্যে ফোর্স কত হবে? 3/8, দেখো Q²/4πε0r²। তার মানে 3/8 F। তাহলে আমাদের অপশন হবে, উত্তর হবে এই D-এরটা হচ্ছে 3F/8। ঠিক আছে, চলো নেক্সট দিকে চলো। বলছে স্যাম্পল অফ HCl গ্যাস ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড অফ এত, দ্য ডাইপোল মোমেন্ট অফ ইচ HCl মলিকুলস ইজ এত, দ্য ম্যাক্সিমাম টর্ক দ্যাট ক্যান অ্যাক্ট। টর্ক জিজ্ঞেস করেছে একটা ডাইপোলকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখার জন্য ম্যাক্সিমাম টর্ক যেটা হয় সেটা হচ্ছে P আর E এর গুণফল। P×E হয়, কিন্তু জাস্ট এখানে P, ম্যাক্সিমামটা PE। তো Pটা কত বলেছে? 6 × 10⁻30, আর Eটা কত বলেছে? 3 × 10⁴। তাহলে কত হয়ে গেল? 3×18 × 10⁻26। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট? আমাদের অপশন কারেক্ট হচ্ছে এই C-এর। ঠিক আছে, নেক্সট দিকে চলো। বলছে টু পজিটিভ ion each carrying a charge Q are separated by a distance d. If F is the force of repulsion between the ions, then the number of electrons missing from each ion will be. কতগুলো ইলেকট্রন দুটো থেকে মিসিং সেটা জানতে চাইছে। দুটো আলাদা বস্তু আছে, তাদের মধ্যে Q করে চার্জ আছে, তাহলে তাদের মধ্যে ফোর্সটা কত? সেটা হচ্ছে Q²/4πε0 d²। আমাকে বলেছে প্রত্যেকটা বস্তুতে কতগুলো ইলেকট্রন মিসিং। তাহলে এখান থেকে যদি আমি কিউ বার করি তাহলে সেটা কত হবে? 4πε0 d² × F তার √, এটা হচ্ছে কিউ। এবার আমাকে এনটা জানতে চাইছে, তাহলে এন সমান হচ্ছে Q/E, কতগুলো ইলেকট্রন মিসিং মানেই তো এইটা। তাহলে এটাকে লিখতে পারি √4πε0 d² F। এটি ইটাকে যদি √এর ভেতরে ঢোকায় তাহলে E² হয়ে যাবে। তাহলে 4πε0 √, আছে দুটোতে, বিতে আর সিতে, তার মধ্যে সি একটা হচ্ছে কারেক্ট, তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে অ্যামং টু ডিস্ক A and B, first was radius 10 cm and charge এত, and second has radius 30 cm and charge এত. When they are touched, charge on both Q and QB are respective. এখানে ডিস্কের ক্ষেত্রে রেডিয়াসের উপর কোনো সম্পর্ক নেই, চার্জটা ইকুয়ালি ডিভাইড হবে। তো দুটোতে টোটাল যে চার্জটা আছে সেটা হচ্ছে 10⁻⁻6 প্লাস 10⁻⁵। তো এটাকে 10⁻⁻6 থাকলো, এটাকে 10 × 10⁻⁻6 করে দিলাম, তো আমরা হয়ে গেল 11 × 10⁻⁻6 করলাম। এটা হচ্ছে টোটাল চার্জ। তাহলে QA আর QB সমানভাবে ডিভাইড হবে। এটা যদি স্ফিয়ার হতো তাহলে কিন্তু সমানভাবে ডিভাইড হতো না, তাহলে এর অর্ধেক হবে, Q/2 হবে, অর্থাৎ 5.5 × 10⁻⁻6 করলাম। তার মানে আমাদের এই সি এরটা হচ্ছে অ্যান্সার। মাইক্রোকুলমে অ্যান্সার দিয়েছে, 10⁻⁶ মানে মাইক্রোকুলম। Two-point charge -Qn plus Q/2 are situated at the origin and at the A00 respectively. The points along x-axis where the electric field is vanishes. তার মানে কি বলেছে? বলছে এরকম, এটা x-axis আর এটা y-axis। এই x-axis-এর উপর অরিজিনে আছে -Q, এইখানে আছে -Q, আর এতে আছে, এইখানে আছে Q/2।
তাহলে কোথায় ইলেকট্রিক ফিল্ড জিরো হবে জানতে চাইছে। দেখো মাঝে কোনো জায়গায় হবে না, সাধারণত আমরা এটা যেটা বলি যে যেখানে কম চার্জটা হবে, যেখানে কম চার্জটা থাকবে তার এই পাশে হবে। তাহলে মনে করলাম এইখানটাতে ইলেকট্রিক ফিল্ড জিরো, আমি ওকে এই ডিস্টেন্সটা বার করতে বলেছি, ঠিক আছে। এই ডিস্টেন্সটা এ বলে দিয়েছে, তাহলে এইখানে এর জন্য ইলেকট্রিক ফিল্ড আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড সমান আর বিপরীত হবে, ঠিক আছে। তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত, q/2 বাই 4πε0 ইন্টু এই ডিস্টেন্সটা কত x মাইনাস এ তার হোল স্কোয়ার, আর এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত সেটা হচ্ছে q/4πε0 ইন্টু এই ডিস্টেন্সটা হচ্ছে x স্কোয়ার, ঠিক আছে। তো আমরা কি করব, 4πε0 কেটে দিলাম, কিউটা কেটে দিলাম। তো এটাকে যদি কোনাকুনি গুণ করি তাহলে আমার যেটা হবে 2টা নিচে নামবে, তো তাহলে 2 ইন্টু x মাইনাস এ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার হবে। যদি রুট ওভার করে দিই তাহলে √2x মাইনাস এ ইজিক্যাল টু এক্স হবে, ঠিক আছে। তাহলে x মাইনাস এ সমান x/√2, ঠিক। তাহলে x মাইনাস x/√2 ইজিক্যাল টু এ, এক্সটা আমাকে বার করতে হবে। সো √2 minus 1/√2 into x is equal to a, so x is equal to √2a by √2 minus 1, এটা হচ্ছে অ্যান্সার। x এর ভ্যালু আছে আমার কোনটাতে, আছে আমার c তে, তাহলে c হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট দেখি। তো কি বলেছে, ইন ফিগার 2 positive charges q2 and q3 fixed along y-axis exert a net electric force in the plus x direction on a charge q1 along the x-axis. If positive charge q is added to this, কি বলেছে এখানে q2 আর q3 যে চার্জটা ছিল সেটা এই q1 কে আমাকে ফোর্স দিচ্ছিল, কোন দিকে ফোর্স দিচ্ছিল, পজিটিভ x বরাবর, মানে এই দিক বরাবর একটা ফোর্স দিচ্ছিল। এবার আমি একটা বড় হাতের কিউ চার্জ যোগ করলাম ওর সঙ্গে, তাহলে বড় হাতের কিউ চার্জটা কী করবে, একে ওই দিকে ঠেলবে, কারণ ও তো পজিটিভ চার্জ না, সরি আর ভালো করে বুঝিয়ে দেখো। ইন দ্য ফিগার 2 পজিটিভ চার্জ q2 আর q3 ফিক্সড অ্যালং x, তাহলে এটা প্লাস, এটা হচ্ছে প্লাস, এটাও পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এই q1টা হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এই দিকে তো অ্যাট্রাক্ট করবে না। এখন এইখানে আমি একটা পজিটিভ চার্জ আবার একটা নিয়ে আসছি, তাহলে ও কী করবে, ওই q1কে আরও বেশি জোরে টানবে। তাহলে আমার অপশন কোনটা হবে, শ্যাল ইনক্রিজ অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, এই অপশনটা কারেক্ট হবে। শ্যাল ইনক্রিজ অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে পজিটিভ অ্যাক্সিসে আগের যে ফোর্সটা ছিল সেটা থেকে এখন বেড়ে যাবে, কারণ ওটা নেগেটিভ চার্জ। চলো নেক্সট দিন। A hemisphere is uniformly charged positively. The electric field at a point on the diameter away from the center is directed. এরকম একটা হেমিস্ফিয়ার আছে, তার যে ডায়ামিটারের উপর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, এটা যদি পজিটিভ চার্জ হয়, এই ডায়ামিটারের উপর যে ইলেকট্রিক ফিল্ডটা হয় সেটা সবসময় এই ডিরেকশনে হয়। দেখি অপশান কী দিয়েছে, পারপেন্ডিকুলার টু দ্য ডায়ামিটার, অবশ্যই পারপেন্ডিকুলার টু দ্য ডায়ামিটার, এই অপশানটা কারেক্ট, আর দেখার দরকার নেই। Next, a ring of radius r is uniformly charged. Linear charge density is lambda. An imaginary sphere of radius r is drawn with its center on circumference of the ring. Total electric field flux passing through the sphere would be. তো কি বলেছে এরকম একটা রিং আছে, একটা রিং আছে, ঠিক আছে। এই রিংটাতে ল্যামডা করে চার্জ আছে, এই রেডিয়াসটা যা সেই রেডিয়াসের সমান, আমি একটা স্ফিয়ার, এই রেডিয়াসটা সমান, ঠিক আছে, এটা একটা স্ফিয়ার, ঠিক আছে, আমি এখন ড্র করলাম। তাহলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত জানতে চাইছি, এইটা হচ্ছে আমাদের স্ফিয়ার, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের সার্কুলার রিং। তাহলে কত ফ্লাক্স, তার জন্য আমাকে এইখানে কি চার্জ আছে এটা জানতে হবে, ঠিক আছে।
তো অ্যাকচুয়ালি টোটালের অর্ধেক চার্জ আছে, ঠিক আছে। মানে এটা যদি অর্ধেকটা নিই তাহলে অর্ধেকটাতে পাই আর ল্যামডা পরিমাণ চার্জ আছে। যদি পুরো অর্ধেকটা নিতাম তাহলে যে ফ্লাক্সটা হতো সেটা হচ্ছে চার্জ পাই আর ল্যামডা বাই এপসাইলন 0, এটা তো গাউসের সূত্র। কিন্তু এখানে তার থেকে কম আছে, অর্থাৎ এখানে যে ফ্লাক্সটা হবে সেটা লেস দেন পাই আর ল্যামডা বাই এপসাইলন 0। কিন্তু আমাকে যে অপশন এখানে দিয়েছে তাতে এই অপশনটা নাই, পাই আর ল্যামডা বাই এপসাইলন 0 নাই, তার থেকে কম। এটা এখানে 2 পাই আর দিয়েছে, এখানে পাই আর ল্যামডা বাই এপসাইলন 0 এটা হবে না, কারণ এটা থেকে কম হবে। 0 তো হবে না, তার কারণ এখানে ভেতরে চার্জ আছে। তাহলে এখানে একমাত্র অ্যান্সার হচ্ছে D8, নান অফ দিস। এক্সাক্ট ক্যালকুলেশন এখানে করা সম্ভব নয়। 3 point charges as shown are placed at the vertices of an isolated triangle base. Which of the numbered vectors coincide in the direction with the electric field? বলছে এইখানে এই M পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে হবে। প্রথমত এই প্লাস কিউরের জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে, এই প্লাস কিউরের জন্য এই দিকে হলো, এই প্লাস কিউর জন্য এই দিকে হলো, পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। শুধুমাত্র এই প্লাস কিউর জন্য পড়ে থাকবে, তাহলে 2 ডিরেকশনটা হবে এই ডিরেকশনটা। তাহলে আমাদের অ্যান্সার হবে 2, মানে বিটা হবে অ্যান্সার। চলো নেক্সট। ABC is an equilateral triangle. Charges plus Q are placed at each corner. প্রত্যেক কর্নারে প্লাস কিউ করে চার্জ আছে। The electric field intensity at O will be, এইখানে প্লাস কিউ এর জন্য এই দিক বরাবর হবে, এই প্লাস কিউ এর জন্য এই দিক বরাবর হবে, আর এই প্লাস কিউর জন্য এই দিক বরাবর হবে, এবং তিনটেরই ভ্যালু সমান হবে, পরস্পর 120 ডিগ্রি কোণ করে থাকবে। এইরকম ভেক্টর যাদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি এবং তারা পরস্পর সমান, তাদের লব্ধি 0 হয়, তাহলে সি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখি চলো। Equal charges Q are placed at the 4 corners A, B, C, D of a square of length A. The magnitude of the force charge B will be, মানে একটা এরকম স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কর্নারে বলেছে কিউ করে চার্জ আছে, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত জানতে চেয়েছে। তাহলে বি পয়েন্টে এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে। এইটা এফ আর এইটা এফ হবে, এই দুটো মানই সমান হবে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড সমান হবে। ই দিয়ে লিখি, ফোর্স চেয়েছে না, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, তাহলে ফোর্স তো এফই থাক, এই দুটো ফোর্স সেম হবে কিন্তু এই ফোর্সটা আলাদা হবে, তাহলে এটাকে F1 লিখি, কারণ এই ডিরেকশনটা এই ডিস্টেন্সটা আলাদা। তো এইটাকে যদি আমরা এ বলি তাহলে এটাও এ, কিন্তু এটা হবে √2a। তাহলে এই যে দুটো এফ যাদের মান সমান তার ভ্যালু হবে Q²/4πε0a²। কিন্তু যেটা F1 সেটার মান হবে Q²/4πε0 ইন্টু √2a তার হোল স্কোয়ার, তাহলে ইন্টু 2a²। তাহলে এই দুটো লব্ধি সেটাকে এফ ড্যাশ যদি বলি সেটা হবে √f² + f², তাই তো, যেহেতু 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এটা হয়ে গেল √2f, তার মানে √2q²/4πε0a²। তাহলে এই দুটো লব্ধি ঠিক F1 এর দিক বরাবরই হবে, তাহলে এই দিকেই আমাদের ওই এফ ড্যাশটা হবে। তাহলে টোটাল যে ফোর্স যেটা কাজ করবে সেটা হচ্ছে এই এফ ড্যাশ আর F1 এর যোগফল। এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের কমন যাবে Q²/4πε0a², এটা কমন যাবে। এইটা থেকে পড়ে থাকবে 1/2 আর এইটা থেকে পড়ে থাকবে √2, ঠিক আছে। তাহলে আমাদের এরকম আসছে কোনোটা, তো Q²/4πε0a² ইন্টু 1 + 2√2/2, এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের আছে সি এরটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখি চলো।
বলছে স্মল এলিমেন্ট এল ইজ কাট ফ্রম এ সার্কুলার রিং অফ রেডিয়াস এ অ্যান্ড চার্জ পার ইউনিট লেন্থ ল্যামডা, দ্য নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য রিং। কি বলেছে, যেরকম একটা রিং ছিল, রিংটা থেকে একটা ছোট্ট পোর্শন কেটে নেওয়া হলো, মনে করো এইখান থেকে এইটুকুনি কেটে নেওয়া হলো, তাহলে এখন সেন্টার ইলেকট্রিক ফিল্ড কত হবে জানতে চেয়েছে। তাহলে যখন পুরো রিংটা কমপ্লিট ছিল তখন কিন্তু সেন্টার ইলেকট্রিক ফিল্ড 0 হয়। তাহলে যখন আমি এইটুকুনি কাটবো তখন বাদ বাকিগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে হবে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, Q/4πε0 r স্কোয়ার, আর রিং রেডিয়াস a, তাহলে a স্কোয়ার। ঠিক আছে, এই কিউটা কি, ঠিক এইখানে যে চার্জটা ছিল তার জন্যই কিন্তু যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা তো কেটে নিয়েছি, তাহলে তার ইলেকট্রিক ফিল্ড আর তৈরি হচ্ছে না। ঠিক আছে, তাহলে বাদ বাকির জন্য ওই দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই রিংটা যখন আমি জোড়া লাগাচ্ছি তখন ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যাচ্ছে, তাহলে এই ইয়েটা যখন সরাবো তাহলে বাদ বাকির জন্য ওই দিকে ইলেকট্রিক ফিল্ড হবে, যেটাকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসছিল, স্টেবল করছিল বা 0 করছিল ওই বাদ বাকি অংশটা। তাহলে এইটুকুনির জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছিল সেইটাই আবার দেখা দেবে। এবারে কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে ল্যামডা এল, তাহলে ল্যামডা এল বাই 4πε0 a স্কোয়ার। যদি হলো এটা লেলটা যদি ছোট হয় তাহলেই প্রযোজ্য, এবং এটা মাইনাসই হবে। ঠিক আছে, মাইনাস শুধু ডিরেকশনের জন্য, অন্য কিছুর জন্য না। তাহলে এইটা আমাদের অ্যান্সার। নেক্সট, 2 পয়েন্ট চার্জেস Q1 এত, Q2 এত আর প্লেসড অ্যাট এ ডিস্টেন্স b 1 cm and 2 cm from the origin y-axis. The electric field vector at point PAB will subtend an angle theta. বলছে P পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত কোণ উৎপন্ন করবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এই Q1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হবে, সহজে আসছে না। আচ্ছা দাঁড়া একটু দাঁড়া, এমনি আসছে মাঝে মাঝে লিখছি। আচ্ছা, Q1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড আসছে এইদিকে, এটা U1, আর Q2 এর জন্য ইলেকট্রিক ফিল্ড আসবে এইদিকে, আবার আসছে এইদিকে, সেটা হচ্ছে E2, এটা E2। এবার E1 কত, সো E1 কত, সেটা হচ্ছে Q1/4πε0, ডিস্টেন্স হচ্ছে a, আর E2টা কত, সেটা হচ্ছে Q2/4πε0b, কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে b। এখন আমি জানতে চাইছি এই অ্যাঙ্গেলটা কত, এইখানে এটা যদি যে লব্ধি, এই যে লব্ধি, এটা যদি থিটা কোণ বলি, এটা যদি থিটা বলি, থিটা বলি, তাহলে সেই ট্যান থিটাটা কত হবে। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে, E2/U1। ঠিক আছে, E2/U1 যদি করি তাহলে E2 হবে Q2/B ইন্টু Q1/A, এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, ভ্যালুগুলো বসাই। Q2 এর মান হচ্ছে 1 মাইক্রোকুলম, মাইক্রো বসাবো না, জাস্ট 1। এটা কত, এটা 2। বিটা কত, বিটা 1। Q1টা কত, 2। Q1টা 2। ঠিক আছে, ওটা 2 1, এটা 1 2। Q1/A আর Q2/B, Q1/A আর Q2/B, তাহলে এটা কেটে কেটে 1 হয়ে গেল। সো ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের অ্যান্সার আসছে এরটা। এটা ভুল করলাম, এখানে স্কোয়ার আসবে, স্কোয়ার, এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার আসবে। সো a স্কোয়ার, এটা 4 আসবে, এটা 4 আসবে, এটা 4 আসবে, আর এটা তো একই আছে, তার মানে এটা 2 আসবে, এটা 2, অ্যান্সার হবে 2। তাহলে ট্যান থিটা সমান হবে
2, তাহলে অ্যান্সার হচ্ছে বি এরটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট। বলি যে 2 small spherical balls each carrying charge q are suspended by 2 insulating threads of equal length 1 meter each from, কি বলেছে এই দুটো চার্জ পার্টিকেল আছে, ঠিক আছে, চার্জ পার্টিকেল আছে এবং থাকলে তারা বিকর্ষণ করবে এবং তারা পরস্পর সেপারেট হবে। তো এই সেপারেট যখন হবে তখন হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য থ্রেড, থ্রেডের মধ্যে তারের মধ্যে টানটা কত জানতে চেয়েছি। তো আমি কি টেনশনটাকে টি বলি, ঠিক আছে, টেনশনটাকে টি বলি। তো আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা, থিটা এই 30 ডিগ্রি, তাহলে টেনশনের এই দিকের কম্পোনেন্ট হচ্ছে টি কস থিটা, ঠিক আছে, এইটার কারণ এইটা থিটা হবে, আর এই দিকটা হচ্ছে টি সাইন থিটা। আর এই দিকে হচ্ছে বিকর্ষণ বল, বিকর্ষণ বলটা কত, দুটোতেই সেম পরিমাণ চার্জ আছে, তাহলে কিউ স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার। ঠিক আছে, এবার চলো অঙ্ক করি। তাহলে টি সাইন থিটা সমান কত পেলাম, কিউ স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার। থিটাটা কত, থিটাটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এগুলো আরটা বার করি। হোয়াট ইজ আর, আরটা হচ্ছে এই মাঝের ডিস্টেন্সটা হচ্ছে আর, ঠিক আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে r/2, তাহলে r/2 বাই এল এইটা হচ্ছে সাইন থিটা, এই r/2 হচ্ছে এল সাইন থিটা। কালিতে গন্ডগোল করছে। r/2 হচ্ছে লম্ব, লম্ব সমান এল সাইন থিটা, তাহলে সাইন থিটা, থিটাটা 30 ডিগ্রি, তাহলে সমান l/2, তাহলে আর সমান হল কি হলো, পেলাম এল পেলাম, ঠিক আছে। সাইন থিটা 2, তাহলে এটা t/2 সমান কিউ স্কোয়ার হচ্ছে 10 মাইক্রোকুলম, 10 মাইক্রোকুলম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -5, তাহলে এটা 10 টু দি পাওয়ার -5, 4 পাই এপসিলন 0 মানে হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 9, আর আর স্কোয়ার মানে এল স্কোয়ার, আর মানে এল, ঠিক আছে, আর মানে এল, আর এলটা কত দিয়েছে 1 মিটার, তাহলে এটা আর জায়গায় 1 বসিয়ে দেবে, তাহলে টি সমান কত বেরোলো, দুইটা এদিকে এলো, তাহলে 18 × 10 টু দি পাওয়ার 4, এরকম একটা অপশান আছে। একটা ভুল করলাম কি, এখানে 10 হবে, স্কোয়ার করেছি তো, আর ভুল হচ্ছে, এবার ভুল হচ্ছে, এবার আর হবে না, এটা 10 টু দি পাওয়ার 10 হবে, স্কোয়ার যেহেতু করেছি, তাহলে 10 টু দি পাওয়ার -1 হবে, তার মানে 1.8 নিউটন। তার মানে আমাদের অপশান হচ্ছে, কারেক্ট অপশান হচ্ছে ডি এরটা, এই ডি হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে, এই ডি হচ্ছে 1.8 নিউটন। চলো নেক্সট দেখি। An infinite number of charges, each charge 1 microcoulomb are placed on the x-axis. কি বলেছে অঙ্কটা বলে দিই, সেরকম x-axis আছে, তো বিভিন্ন জায়গায় x = 1, x = 2, x = 4, x = 8 এ 1 মাইক্রোকুলম করে চার্জ আছে। এখানে অরিজিনে 1 কুলম চার্জ আছে, তাহলে টোটাল ফোর্সটা জানতে চাইছে। তো Q1 Q2 বাই 4 পাই এপসিলন 0 সামেশন ওভার 1 বাই আর স্কোয়ার, ঠিক আছে, এই হচ্ছে উত্তর, এই হচ্ছে উত্তর, কারণ আরটাই চেঞ্জ হবে, এইগুলো তো চেঞ্জ হবে না। এখন Q1টা হচ্ছে 1 কুলম, Q2টা হচ্ছে 1 মাইক্রোকুলম, প্রত্যেক জায়গায় 1 মাইক্রোকুলম করে চার্জ গেছে, তাহলে 10 টু দি পাওয়ার -6, 4 পাই এপসিলন 0 9 × 10 টু দি পাওয়ার 9, আর এই যে সামটা আছে সেটা হচ্ছে প্রথমটা হবে 1, তারপরটা হবে 1/4, তারপরটা হবে 1/16, তারপরটা চেঞ্জ হতে হতে যাবে। তো এটা কত হলো, এটা হলো 9 × 10 টু দি পাওয়ার 3, আর এইটা যদি হিসাব করি তাহলে 1/1 - 1/4 হয়। এই সিরিজটা এরকমভাবে লেখে, মাঝে যে চিহ্নটা থাকে সেটা উল্টে যায়, ঠিক আছে। তাহলে 4, এটা হচ্ছে 3/4, তাহলে 4/3,
তো এটা যদি 4 3 হয় তাহলে 3 3 9, 12 × 10⁻³ নিউটন হচ্ছে অ্যান্সার। তার মানে 12,000 হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের বি হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট, 4 charges equal to -q are placed at the 4 corners of a square and charge q at its center. If the system is in equilibrium, the value of এটা 69 চলে গেল, সরি একটু দেখো, আচ্ছা 60টা করে নি, তারপর 59টা দেখছি তারা। An electric dipole coincides on z axis and its midpoint is on the origin of coordinate system. The electric field at an axial point at a distance, एक খুব কঠিন কথা বলেছে, ঠিক আছে, পড়বে কি বলেছে, বলছে এটা x axis, এটা y axis, এইখানে একটা ডাইপোল আছে, এটা z axis বরাবর এখানে ডাইপোল আছে, এটা ডাইপোল আছে। তো বলেছে the electric field at an axial point at a distance z from origin is Ez, an বেশ। তো এইখানে ইলেকট্রিক ফিল্ড বলেছে Ez, আর y অ্যাক্সিস বরাবর এইখানে ইলেকট্রিক ফিল্ড বলেছে Ey, ঠিক আছে, ঠিক মিডিলে আছে। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট। তো আমরা জানি যে অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মিড পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ডবল হয়। তাহলে Ez বাই Ey, এইটা ইকুয়াল টু 2 হবে। বুঝছো, আমি বুঝিয়ে দিলাম, এই জিনিসটা আছে। দাঁড়াও একটুখানি, মনে হচ্ছে 59 অঙ্কটা কোথায় গেল দেখি একটু। তো দেখি যদি হয় তো হবে, তো এটা তো ভুল আছে, এটা তো নয়, ডিলিট করি। ফিফটি নাইন ভুল আছে নাকি না, ঠিক আছে, চলো যখন পাওয়া গেছে তখন দেওয়া যাক। এইটা হচ্ছে 59, ঠিক আছে। তো চলো এটা করা যাক। বলেছে an electron moving with speed এত is suited parallelly in an electric field intensity এত, field is responsible for retardation of motion of electron, now calculate the distance traveled by the electron before coming to rest. কি বলেছে যে একটা ইলেকট্রন আছে যেটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা তার মধ্যে মন্দন ঘটাচ্ছে, কতক্ষণ পর সেটা স্থির আসবে সেটা জিজ্ঞেস করেছে। তো যে মন্দনটা সৃষ্টি করে সেটা হচ্ছে ইলেকট্রন, তো তাহলে তো ফোর্স হচ্ছে E/m, এই মন্দনটা সৃষ্টি করে। তাহলে এর ভ্যালু কত হবে? ই এর মান হচ্ছে 1.6 × 10⁻−19। আচ্ছা, এই ইটার মান হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা দিয়েছি সেটা হচ্ছে 1 × 10⁻³ আর এমটা হচ্ছে 9 × 10⁻31। ঠিক আছে, তো এই ডাটাটা দিয়ে যায়। তার মানে এটা যদি হিসাব করি তাহলে এটা 16/90 হবে ইন্টু 10⁻19 থেকে 3 বাদ দাও, 19 থেকে 3 বাদ দিলে 16, 31 বাদ দিলে 15 এত মিটার/সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি হবে। এবার আমরা জানি যে কত ডিস্টেন্স গিয়ে থামবে জিজ্ঞেস করেছে। ফর্মুলা হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। এসটা জানতে চাইছে, ভিটা তো 0, তাহলে এসটা হবে ইউ স্কয়ার বাই 2a। এখন ইউটা কত? 5 × 10⁻6, তার মানে স্কোয়ার করলে 25 × 10⁻12 আর 2 × এটাকে যদি হিসাব করি 16 নিচে হবে, 90 ওপর হবে, ইন্টু 10⁻15। ঠিক আছে, তাহলে ওপরটা হবে 25, একটা শূন্য মনে করে নিয়েই নিলাম, 225 আর নিচে হবে 32 ইন্টু 10⁻হবে 15, এখানে 12 × 13
15 আছে, তাহলে -2 হবে, এত মিটার হবে। তাহলে অ্যাকচুয়ালি 225/32 সেন্টিমিটার, 225/32 এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে হিসাব করবো কী করে? 225/32, এটা দেখো 7 সেন্টিমিটারের কাছাকাছি আসছে, ঠিক আছে, কাছাকাছি 7 সেন্টিমিটার। তাহলে আমাদের অপশন হবে এই সি এরটা। ও খুব ডিস্টার্ব করছে আগে। এই সি হচ্ছে আমাদের, এই সি হচ্ছে, আসছি, সি হচ্ছে আমাদের, এই সি হচ্ছে আমাদের উত্তর, বুঝা গেছে? সি হচ্ছে আমাদের উত্তর 7 সেন্টিমিটার। তো আশা করি 60টা তো করিয়ে দিলাম, আশা করি সবকটা বুঝতে পেরেছো। নিজে নিজে প্র্যাকটিস করবে আর একটু ইংরেজিগুলো বোঝার চেষ্টা করবে, তাহলেই হবে। ঠিক আছে, থাক।